আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরা নিসার আজকে আমরা 10 নং আয়াত সহিহ শুদ্ধ বাক্য শিখব। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর 10 নম্বর আয়াত শেখার আগে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নিই, যে বিষয়গুলোর সম্পর্কে না জানলে আমরা কোরআন পড়তে পারবো না। 1 নম্বর হলো এই যে হামজা নুন, যে ইন নুনে তাসির গুণা করা ওয়াজিব, অর্থাৎ যদি কোনো হরফের এরকম 3টা চিহ্ন থাকে তাহলে সেই হরফটাকে 2বার উচ্চারণ করতে হবে। এই চিহ্ন নাম হলো তাসদীদ। আর যদি এই চিহ্নটাই যদি নুনে এবং মিমে থাকে সেক্ষেত্রে নুন এবং মিম গুণনা করতে হবে। কী করতে হবে? গুণনা করে পড়তে হবে। এইটা হলো 1 নাম্বার গেল। 2 নাম্বার, যদি কোনো হরফের এরকম জজম থাকে, এই যেমন চিহ্ন থাকে, এইটা হলে পেশের মাথা বেশি মোটা গোল হবে আর এটা হালকা হবে। তাহলে এরকম যদি থাকে তাহলে নাম জজমলা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হবে। যেমন দেখেন, ইয়া হামজা জবর ইয়া, এবার পড়তেছি, যেমন হামজা মিম জবর আম, বুঝছেন? 2 নাম্বার। 3 নাম্বার হলো যদি পেশের বাম পাশ জসমলা ওয়াও অথবা জেরের বাম পাশ জসমলা ইয়া অথবা জবরের বাম পাশে খালি আলিফ, কি বললাম? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশ জসমলা ওয়াও, জেরের বাম পাশ জসমলা ইয়া, আমরা যেখানেই পাবো সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, এর নাম মাদ্দে তাবাঈ। অথবা যদি আমরা খারা জবর খারাজের উল্টা পেশ পাই, যে খারা জবর রয়েছে আবার খারাজের উল্টা পেশ থাকে, তাহলে আমরা সেখানে কি করব? এক আলিফ করে টেনে পড়ব। এক আলিফ টেনে পড়ার নিয়ম হলো এগুলাই, এই যে খারা জবর, ফির জবর বাম পেশে খালি আলিফ, পেশের বাম জসমলা ওয়াও, জেরের বাম জসমলা ইয়া, এগুলো মনে রাখবেন। আরেকটা হলো আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে তানবিন, কি করতে হবে? তানবিনকে খেয়াল রাখতে হবে। তানবিন এবং নুন সাকিন এই 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই 2টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ নুন সাকিন তানবিনের পরে কি হরফ আছে সেই অনুপাতে আপনার তানবিন গুণনা হবে অথবা গুণনা আসারে পড়তে হবে। আমি যখন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তখন বুঝতে পারবেন। তাহলে আমরা দেখে শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইন্নাল্লাযীনা হামজা নুন জার ইন, কি বলছিলাম? নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব। নুন লাম জবর নাল, ইন নাল, লাম জবর লা, ইন নাল লা, জালিয়া জি, জেরে বাম পাশ জসমলা ইয়া, এক আলিফ টান মাদ্দে তাবাঈ, নুন জবর না, ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা, ইয়া হামজা জবর ইয়া, কাপ পেশ কু, ইয়া কু লামো পেশ লু, পেশের বাম পাশ জসমলা ওয়াও, এক আলিফ টান, ইয়া কুলু, নুন জবর না, ইয়া কুলু না, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, হামজা দা মিমকে দেবে, হামজা মিম যা আম ওয়ালি জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, আম ওয়া, লাম যা লামকে দেবে জসমুল হরফ, লাম লাম জবর লাল, ইয়া জবর ইয়া, লাল ইয়া, আম ওয়া লাল ইয়া, তা খারা জবর তা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, মিম ইয়া খারা জবর মা, আমরা এখানে এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো আম ওয়া লাল ইয়াতামা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যালাম পে জুল, মিম আলিফ 2 জবর মান, জুল মান, এখানে মিম আলিফ 2 জবর মান গুণনা ছাড়া পড়তে হবে। আমি প্রথমে বলেছিলাম যে নুন সাকিন তানবিন দুটো খেয়াল রাখবেন। দেখেন এখানে তানবিন আমরা গুণনা ছাড়া পড়বো। কেন পড়বো? দেখেন তানবিন পড়ে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি আসে সেক্ষেত্রে তানবিনটাকে আমরা গুণনা ছাড়া পড়বো, আর না থাকলে গুণনা করবো। যেহেতু এখানে হামজা রয়েছে সেক্ষেত্রে গুণনা ছাড়া পড়বো। তাহলে বলবো জুলমান, 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 হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব, ইন না, মিম আলিফ জবর মা, জবরে বাম পাশে খালি এক আলিফ টান, ইন নামা। দেখেন কালার পড়ার জন্য তার সাথে নুনের কমলা কালার রঙ করা, তাহলে সেখানে অবশ্যই গুণার পড়তে হবে। তাহলে আমরা এখান থেকে পড়ি, বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা। এরপর দেখুন ইয়া হামজা জবর ইয়া, কাপ পেশ কু, ইয়া কু লামো পেশ লু, পেশের বাম পাশে জসমুল ওয়াও, এক আলিফ টান, লু, নুন জবর না, ইয়া কুলু না,
ইয়াকুলুনা ফায়াজের ফি জেরে বাম পাশ জসমুল্লাহ ইয়া একালিফ টান মাদে তবা ই ফি বা পেশবু তওয়া পেশতু পেশের বাম পাশ জসমুল্লাহ ওয়াও একালিফ টান বুতু ফি বুতু নুন জেনি হাজা মিমকে দেবে হামিম জের হিম নিহিম ফি বুতুনিহিম ফি বুতুনিহিম ইয়াকুলুনা ফি বুতুনিহিম নুন আলিফ না জবরের বাম পাশে খালি একালিফ টান না র আলিফ দুই জবর রন না রন এখন যদি অক্ফ করি তাহলে উচ্চারণ হবে না র না র আর যদি মিলিয়ে পড়ি কি করি যদি মিলিয়ে পড়ি তাহলে এই রজা এই ওকে ধরবে কারণ অ দুই যাব র ঈদগম বাগুন না অর্থাৎ অয়ের উপরে একটা মনে মনে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে বলতে হবে না র আর কালার বোর্ডের জন্য কালার বোর্ডের জন্য যদি তানবিনের পর যে হরফ থাকবে সে হরফের সবুজ করে অঙ্কা থাকলে তো তানবিনটাকে মিলিয়ে গুণনা করে পড়তে হবে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারাও ওয়াদর ওয়া সিনজ সা ওয়া সা ইয়া সজ্জব ইয়াস লাম যাব ওকে লাম ওয়াদর লাউ নুন যাব না ওয়া সা ইয়াস লাউনা ওয়া সা ইয়াস লাউনা সিনজ সা আইন জের ই জেরের বাম পাশে জসমুল্লাহ ইয়া আলিফ টান সাই র আলিফ দুই যাব রন সাই রন এখন যদি অক্ফ করে থেমে পড়ি তাহলে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে বলতে হবে সাইর ওয়াইসা ইয়াসলাউনা সাইর ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাইর আমার সাথে বলেন বলেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারও ওয়া সায়াসলাউনা সাইর তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।